2022 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতাটি নিয়ে বিস্তারিত মনোজ্ঞ এক আলোচনা পরিবেশন করব। একই সঙ্গে নোটস লিখিয়ে দেব। এমসিকিউ এসএকিউ প্রশ্ন কি এখান থেকে হতে পারে সেটা তোমাদের দেখিয়ে দেব। একই সঙ্গে ভিডিও শেষে থাকবে এই কবিতা থেকে মাত্র দুটো বড় প্রশ্ন, যেই দুটো বড় প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বিরাট লাভবান হবে। কাজেই অতি আকর্ষণীয় এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতাটি নিয়ে সম্পূর্ণ আলোচনা শুরু করবার আগে কবিতা সম্পর্কে তোমাদের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং তথ্য জানাই। কবিগুরু তখন অত্যন্ত অসুস্থ। 13ই মে 1941 খ্রিস্টাব্দ, রাত তখন 3:15। সেই সময় কবিগুরু শান্তিনিকেতনের উদয়ন গৃহে বসে এই কবিতাটি রচনা করেন। কবিতাটির মূল উৎস গ্রন্থের নাম হলো শেষ লেখা কাব্যগ্রন্থ। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক অর্থাৎ 11 নাম্বার কবিতা হলো আমাদের পাঠ্য এই কবিতাটি। রোগশয্যায় শায়িত কবি কিন্তু এই কবিতার কোনো নামকরণ করেননি। এই কবিতাটি প্রথম যখন জয়শ্রী পত্রিকাতে প্রকাশিত হয় তখন পত্রিকার সম্পাদক এই কবিতার নাম দিয়েছিলেন কঠিনেরে ভালোবাসিলাম। কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের জন্য যখন পাঠ্য কবিতা হিসাবে এই কবিতাটি নির্বাচন করলেন তখন কবিতার প্রথম লাইনটিকেই এই কবিতার শিরোনাম হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নাম দেওয়া হয়েছে রূপনারায়ণের কূলে। এবার আমরা বই থেকে লাইন বাই লাইন এই কবিতার আলোচনা দেখব। তারপর শব্দার্থ গুরুত্বপূর্ণ নোটস আমি তোমাদের লিখিয়ে দেব এবং শেষে রয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন, অর্থাৎ 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাহার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি নিয়ে সম্পূর্ণ আলোচনা শুরু করবার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো কবিতার নামকরণের দিকে একটু সতর্ক দৃষ্টি দিতে। কবিতার শিরোনাম কি? রূপনারায়ণের কূলে। তোমরা অনেকেই ভুল করে এটাকে উচ্চারণ করে ফেলো রূপনারায়ণের কূলে। যাই হোক, এবার তোমাদের প্রশ্ন বা তোমাদের জানতে হবে রূপনারায়ণের কূলে কথাটির মানে কি। পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় নদীর নাম হলো রূপনারায়ণ। সেটাকেই আমরা চলিত উচ্চারণে রূপনারায়ণ বলে ডাকি। আর কূল কথার মানে হলো পাড় বা তীর। তার মানে তোমরা এবার প্রত্যেকে বলবে আমরা এই কবিতার নামের অর্থ পরিষ্কার বুঝে গেছি। এই কবিতার নামকরণে বোঝানো হয়েছে রূপনারায়ণ নদীর পাড়ে। কিন্তু না বন্ধুরা, এই যে রূপনারায়ণ কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্যবহার করেছেন তিনি কিন্তু কোনো ভৌগোলিক নদীকে বোঝাননি। এই নামকরণের আক্ষরিক অর্থ হয়তো রূপনারায়ণ নদীর পাড়ে, এটা তুমি বলতে পারো, কিন্তু কবিতায় কবি একটা গভীর ব্যঞ্জনা লুকিয়ে রেখেছেন। সেটা কি? সেটা হলো এই কবিতায় রূপনারায়ণ বলতে কবি মানুষের প্রবাহমান জীবনকে বুঝিয়েছেন। প্রবাহমান জীবন মানে নদীর জল যেমন প্রবাহিত হয়, আমাদের জীবনও তো তেমন। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যের দিকে প্রবাহিত হয়ে চলে। এটাকেই কিন্তু কবি রূপনারায়ণ বলে আমাদের সামনে উল্লেখ করেছেন। এই রূপময় মাটির পৃথিবীতে নশ্বর মানুষের প্রবাহমান জীবনই তাই এই কবিতায় রূপনারায়ণ হয়ে আমাদের সামনে উদ্ভাসিত হবে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এখানে কবি বলছেন জেগে উঠলাম। জেগে ওঠা মানে কি? ঘুম থেকে জেগে ওঠা। ঘুমোনো মানে কি? চেতনাহীন হয়ে থাকা। তার মানে এখানে এই জায়গাতে কবি আমরা যেমন ঘুম থেকে উঠি সেই ঘুম থেকে জাগার কথা বলেনি। উনি বলেছেন এতদিন আমি অচেতন ছিলাম, আজ আমি নবচেতনায় চেতনা লাভ করলাম। কবে? রূপনারায়ণের কূলে পৌঁছে, অর্থাৎ জীবন নদীর শেষ কিনারে পৌঁছে। জীবনের শেষ কিনারে পৌঁছে কবি বলছেন আজ আমার ঘুম ভাঙল, আজ আমার ভুল ভাঙল, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আজকে আমি উপলব্ধি করতে পারছি, জীবনের শেষ কিনারে পৌঁছে আমি বুঝতে পারছি আমি এতকাল মনে করতাম এই জগৎ, এই সংসার,
এই পৃথিবী হলো স্বপ্ন মায়া, কিন্তু আজ আমি বুঝতে পারছি তা নয়। স্বপ্নের উল্টো কি? স্বপ্নের আমি যদি অপোজিট বা বিপরীত শব্দ বলি সেটা হলো বাস্তব। তার মানে জীবনের শেষ কিনারায় পৌঁছে কবি বুঝতে পারলেন এই পৃথিবীটা স্বপ্ন নয়, বরং এটা একটা কঠিন বাস্তবের বেলাভূমি। তারপর কবি কি বলছেন? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এখানে এই আপনারে উচ্চারণটা তোমরা সঠিকভাবে করবে। আপনারে নয় কিন্তু, আপনারে মানে নিজেকে। কবি এখানে বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষরের মধ্যে আমি নিজের রূপ দেখেছি, চিনেছি নিজেকে অনেক আঘাত অনেক বেদনায় জর্জরিত হয়ে। তোমরা যদি কবির জীবনী পড়ো ভালো করে জানতে পারবে তিনি গোটা জীবন নানাভাবে দুঃখ পেয়েছেন, বেদনা আঘাতে জর্জরিত হয়েছেন, তার হৃদয় ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছে। তিনি তার চোখের সামনে একে একে প্রিয়জনকে মাটির পৃথিবী থেকে বিদায় নিতে দেখেছেন। এই সব শোক দুঃখ যন্ত্রণা আঘাত বেদনা পেয়ে তিনি আজ বলছেন রক্তের অক্ষরে আমি দেখেছি নিজের রূপ। এখানে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে, রক্তের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে চলমান জীবনের যে দুঃখ যন্ত্রণা আঘাত বেদনা সেগুলিকেই কিন্তু রক্তের অক্ষর বলে অভিহিত করেছেন কবি। এই কারণটাই আমরা বুঝতে পারলাম কবিগুরু অনেক আঘাত অনেক যন্ত্রণায় দগ্ধ হয়ে নিজেকে চিনেছেন জেনেছেন। এরপর কবি বলছেন সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তিনি বলছেন সত্যি খুব মধুর হয় না, সত্যি কথাটা খুব কঠিন হয়, এই কারণে আমি কঠিনকে ভালোবেসেছি। এখানে তোমরা আরও একটা প্রশ্ন খুব করো, সে কখনো করে না বঞ্চনা, সেটা কে? এখানে খুব ভালো করে লক্ষ্য করো, সত্য যে কঠিন, সত্যি জিনিসটা চিরকাল কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, তবু আমি কঠিনকে ভালোবেসেছি, কারণ কঠিন কখনো মানুষের সঙ্গে আমাদের সঙ্গে বঞ্চনা করে না। বঞ্চনা কথার অর্থ আমাদের ঠকায় না, আমাদের প্রবঞ্চিত করে না। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দুঃখকে নিয়ে সাধনা করা, দুঃখের তপস্যা করাই হলো এ জীবন। সরলার্থে কবি বোঝাতে চেয়েছেন মরবার আগে পর্যন্ত এই পৃথিবীতে দুঃখ পাওয়াটাই হলো মানব জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি মূলত এখানে বোঝাতে চেয়েছেন দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সমস্ত দেনাকে তিনি শোধ করতে চান। তোমাদের প্রশ্ন হবে কবি আবার কোথায় দেনা করলেন? তিনি কার কাছ থেকে কি টাকা ধার নিয়েছিলেন যে সেটা তিনি শোধ করার কথা বলেছেন? এখানে সেই দেনার কথা বলা হয়নি। এই যে আমরা পৃথিবীতে আসি, জন্মাই, থাকি, আনন্দ করি, আবার পৃথিবী ছেড়ে চলে যাই, এই পৃথিবীতে থাকাটা যেন অনেকটা ভাড়া বাড়ি থাকার মতন। আমরা এখানে থাকলাম, আনন্দ করলাম, তারপর একদিন এই সংসার এই ঘর ছেড়ে আবার অন্য লোকে চলে গেলাম। এই যে এতদিন আমরা পৃথিবীর বুকে থাকলাম, এই ভাড়াটাই হলো আমাদের জীবনের দুঃখের তপস্যার মধ্যে দিয়ে আমরা শোধ করে দিয়ে যাই। এবার আমরা এই কবিতার যাবতীয় শব্দার্থ এবং বিষয়বস্তু দেখে নেব, আর এর জন্য আমরা সাহায্য নিচ্ছি সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক সাজেশন বইয়ের, যেটা তোমাদের জন্য আমারই লেখা বই। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা 2021 সালের বই ছিল, 2022 সালের বইও আমরা খুব তাড়াতাড়ি আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই প্রকাশ করব। প্রথমেই আমরা দেখে নিচ্ছি রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। উত্তর শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এটা শেষ লেখা কাব্যগ্রন্থের 11 নাম্বার কবিতা, অর্থাৎ 11 সংখ্যক কবিতা। এই শেষ লেখা কাব্যগ্রন্থে কোনো কবিতার কোনো নাম ছিল না, সেখানে 1, 2, 3 এমন করে নাম দেওয়া ছিল। তো আমাদের কবিতাটি 11 নাম্বার দাগে ছিল। চলে আসি গুরুত্বপূর্ণ শব্দার্থে। প্রথম শব্দার্থ রূপনারায়ণ, প্রচলিত একটি নদীর নাম রূপনারায়ণ, কিন্তু কবিতায় রূপনারায়ণ বলতে রূপময় জগৎকে বোঝানো হয়েছে। দ্বিতীয় শব্দার্থ কুল,
কুল মানে কিনারা বা পাড়, মানে নদী পুকুরের কিনারা বা পাড়। তারপরের শব্দার্থ আপনারে মানে নিজেকে, বঞ্চনা মানে প্রতারণা, আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত। এবার আমরা এই কবিতার মূল ভাব বা বিষয়বস্তুটা খুব সংক্ষেপে দেখে নেব, তোমরা এটা খাতায় লিখে নাও। রূপময় জীবন নদীর শেষ কিনারে পৌঁছে কবি উপলব্ধি করেছেন এই বিশ্ব চরাচর কোনো স্বপ্নের বেলাভূমি নয়, কঠিন বাস্তব। বাস্তবের এই রূঢ় ভূমিতে চলার পথ অতি কণ্টকাকীর্ণ মানে কাঁটায় ঘেরা। পথের দুধারে রয়েছে দুঃখ, বেদনা আর কঠিন আঘাতের অনিবার্য আগমন। তবুও এই কঠিন বাস্তবকেই কবি ভালোবেসেছেন, কারণ দুঃখের তপস্যার পথেই তো সত্যের সন্ধান লাভ করা যায়। জীবনের এই শাশ্বত সত্য লাভের মধ্যে দিয়েই সত্যদ্রষ্টা কবি মৃত্যুতে জীবনের সমস্ত ঋণ পরিশোধ করতে চেয়েছেন। এই কবিতা থেকে যে বড় প্রশ্নই আসুক না কেন, এই বিষয়বস্তু থেকে উত্তর লিখতে তোমার কিন্তু অনেকাংশে সাহায্য হবে। এবার একটু দেখে নিই কেমন শর্ট হয়। রক্তের অক্ষরে কবি কী দেখেছেন? জানিলাম এ জগৎ ড্যাশ, সে কখনো করে না বঞ্চনা। জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠেছেন? চিনিলাম আপনারে, বক্তা কিভাবে নিজেকে চিনেছেন? সকল দেনা শোধ করে দিতে, সকল দেনা কিসের মাধ্যমে শোধ হয়? আমৃত্যুর দুঃখের তপস্যা কি? এই জীবন কি? তোমরা চাইলে এই প্রশ্নগুলো স্ক্রিনশট করেও রেখে দিতে পারো এবং কবিতাটি পড়বার পর নিজে থেকে এই উত্তর লিখবার চেষ্টাও করতে পারো। কবি কোথায় আপনার রূপ দেখেছেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি কাকে চিনেছেন? রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? কবি কিসের দারুণ মূল্যের কথা কবিতায় বলেছেন? এখান থেকে মাত্র 5টা এসএকিউ তোমাদের জন্য বাছাই করা রয়েছে। যেমন কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কি করতে চেয়েছেন কবি? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কখন কবির এই উপলব্ধি হয়েছে। 2022 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই কবিতা থেকে 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, বক্তা কখন কিভাবে এ সত্যে উপনীত হয়েছেন? এই প্রশ্নটাকেই, একই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে ওঠার পর কবির উপলব্ধি বর্ণনা করো। এই প্রশ্নটি একই সঙ্গে এখান থেকে দ্বিতীয় তোমরা যে প্রশ্ন করবে তা হলো, সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কেন বঞ্চনা করে না? এই প্রশ্নটাকেও ঘুরিয়ে আসতে পারে আর একভাবে। কেমনভাবে? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সত্যকে কেন কঠিন বলা হয়েছে? কবি কেন তাকে ভালোবেসেছেন? প্রশ্ন দুটিকে অতি অবশ্যই বাড়িতে বসে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমরা জেনে অবাক হবে, তোমাদের সিলেবাসে যতগুলো কবিতা আছে সেখান থেকে 2টি বড় প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হয়, লিখতে হয় মাত্র একটি। 2022 সালের জন্য রূপনারায়ণের কুলে কবিতাটি ভীষণই গুরুত্বপূর্ণ। তাই এই কবিতা থেকে যদি এই 2টি প্রশ্ন তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে নিশ্চিতভাবে বলা যায় কবিতার একটি বড় প্রশ্ন তুমি কিন্তু লিখে আসতে পারবেই। বুঝতেই পারছো তাহলে এই প্রশ্ন দুটি কতটা গুরুত্বপূর্ণ। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। তোমাদের জন্য অর্থাৎ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা যত ভিডিও পোস্ট করেছি এবং ভবিষ্যতে যত ভিডিও পোস্ট করব, সবগুলোকে সুশৃঙ্খলভাবে একটি প্লেলিস্টের মধ্যে আমরা রেখেছি। যারা সমস্ত ভিডিওগুলো দেখতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে সব ভিডিও একসঙ্গে দেখে নিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।